হ্যালো, গুড মর্নিং। আচ্ছা, এটা হচ্ছে আমার 5th ব্লগ। মানে দেখতে দেখতে এটা আমার 5th নাম্বার ব্লগ হচ্ছে। তো অনেকটাই ব্লগ বানিয়ে ফেলেছি, মোটামুটি 5টা ব্লগ চলে গেছে। তো আই হোপ তোমরা যে কটা ব্লগ এখনও পর্যন্ত দেখেছো ওগুলো ভালো লেগেছে। মানে আমি চেষ্টা করেছি ভালো লাগাবার, এবার রেস্ট ইজ অন ইয়োর হ্যান্ড। এবার আজকে অ্যাকচুয়ালি একটা সিম্পল ব্লগ হবে, কিছুই না, যেটা সারাদিনে করবো সেটা দেখাবো তোমাদের। আর দেখি রাত্রিবেলায় কিছু প্ল্যান আছে, একটা কিছু স্পেশাল খাবার বানাবার, সেটাও করব, তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটা। তো সাথে থাকো। জিনিস দেখো, এই তোমাদের একটা দেখাচ্ছিলাম, এটা না আমার জেট প্ল্যান্ট, বুঝলে তো। এটা না আমি জানি না, কয়েকদিন ধরে না পাতাগুলো অনেকগুলো ঝরে ঝরে পড়ছে। মানে আমি ওয়াটারিংটা অ্যাকচুয়ালি 2-3 দিন অন্তর অন্তর দিই। তো আমি ঠিক বুঝতে পারছি না কি প্রবলেমটা হচ্ছে। মানে নিউট্রিশন ডিপ্লিট করছে নাকি কিছু ময়েশ্চার ঠিক মতো হচ্ছে না। কালকে ইনফ্যাক্ট আমি কিছুক্ষণ একটু বাইরে হালকা সানলাইটও খাইয়েছি, কারণ এখন না খুব একটা মানে রোদ্দুর হচ্ছে না, বেরোচ্ছে না, কারণ এখন বর্ষাকাল তো, মানে বৃষ্টি হচ্ছে। তো জানি না কি করে মানে হচ্ছে, বুঝতে পারছি না। পাতাগুলো একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে হালকা হালকা করে। আচ্ছা, তোমরা যদি কেউ জানো কিভাবে জেট প্ল্যান্টের কেয়ার নিতে হয়, কি কি করতে হয়, একটু প্লিজ আমাকে কমেন্টে জানিও না। তো আজকের ব্রেকফাস্টে আছে, মানে এটা হচ্ছে মুগ ডালের চিল্লা। তো এটা খাবো রোজই, মানে একটু চেষ্টা করি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হেলদি খাবার খেতে। মোটামুটি চিল্লা খেতে আমার তো খুব ভালো লাগে, আর এটা এমনি নিউট্রিশিয়াসও হয় আর হেলদিও হয়। এই বলু, লাঞ্চে কি খাবে? কি খাবে লাঞ্চে? কি খাবে? কি খাবে? এইদিকে দেখো, কি খাবে? কি খাবে লাঞ্চে? লাঞ্চ তো আলু, আলু তো দিতেই হবে। হয়, ঠিক আছে। প্রথমে আমিও ভয় পেয়ে গেছিলাম যখন আমাকে বিট দিয়েছিলাম, তো হঠাৎ করে দেখি এরকম লাল লাল রঙের ওর স্টুল পাস করছে কেন। সঙ্গে জানাই, মানে যে ওকে দেখে, ওনাকে হোয়াটসঅ্যাপ করি, তো উনি বলেন যে না তুমি কি বিট দিচ্ছ? আমি বললাম হ্যাঁ, তো ওইসব বিটের জন্য। আচ্ছা, এবার কিচেনে, এবার কুকারে তোমার ভেজিটেবলসগুলো দিয়ে দেবো আগে। বাচ্চা থাকলেই মানে তারা পুরো টাইমে প্রচণ্ড চলতেও হয়। অল্প করে হলুদ, একদম আচ্ছিটে দেবে, খুব বেশি না, একটুখানি সামান্য ধনে, কোরিয়ান্ডার পাউডার, ধনে। এই যে বাটার দিলাম, একটুখানি জল দিয়ে এবার এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। ঠিক আছে, এটাই হয়ে গেল ওর খিচুড়ি। এ দেখো, ও ক্যামেরাটা টানছে, দেখে তো কত ইরিটেট হয়ে যাচ্ছে। আমার রাগ হয়েছে, রাগ দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, না না না, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, ক্যামেরা দিচ্ছি। তুমি ব্লগ করবে? কি হয়েছে? আচ্ছা, তুমি ব্লগ করবে? ব্লগ করবে? বলি ব্লগ করবে? ওরে বাবারে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো মাঝখানে অনেক কিছু, মানে খাওয়া দাওয়া, তারপরে ঘুম ঠুম দিয়ে এখন একটু ফ্রেশ হয়ে আমি একটু সন্ধে দিলাম। আর ভলু ঘুম থেকে উঠে গেছে, ওরই খাবার বানাবো। তো সন্ধেটা বেসিক্যালি আমাদের খুব একটা ইন্টারেস্টিং কিছু না, অ্যাজ ইউজুয়াল যেমন কাটে সেরকমই কাটছে। আর এখন ওর খাবারটা বানিয়ে তারপরে ইচ্ছা আছে একটা রাত্রিবেলা একটা কিছু স্পেশাল, আজকে একটু চিকেনের কিছু আইটেম বানাবো। অ্যান্ড সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ারও করব আমি। তো দেখাবো, চলো আগে ওর খাবারটা বানিয়ে নিই চট করে আগে, কারণ ওর খিদে পেয়ে গেছে। ওর ইভিনিং স্ন্যাক্স এখন দিতে হবে, তো এখন ইভিনিংয়ে স্ন্যাক্সটা যেটা বানাবো সেটা দেখাবো, চলো। জলটা গরম করে নিয়েছি, এরপরে এর মধ্যে একটু আমি, এটা হচ্ছে তোমার গাজরটাকে গ্রেট করে দিয়েছি একটুখানি। এর মধ্যে এই যে ওটসটা সরি, এই যে ওটস আছে, ওটসটাও দিয়ে দেবো, ক্যাশুস কিছু, আর দুটো অ্যালমন্ড দিয়ে দিলাম। ঠিক আছে, অ্যালমন্ডটা না অ্যাকচুয়ালি আগে থেকে জলে সোক করে রাখলে ভালো হয়, বাট আমার হয় না বলে আমি একেবারে ফুটিয়ে নিই এর সাথে। তো ফুটিয়ে নিয়ে তারপর আমি ওর একটুখানি পিল অফ করে ছালটা, মানে পিল অফ করে দিই আউটার লেয়ারটা।
তো এটা না এখন একটু সেদ্ধ হবে, ঠিক আছে, এই মানে 10 থেকে 15 মিনিট একটু সেদ্ধ হবে। যে ওটসটা আছে ওটা একটুখানি ফুলে ফুলে যাবে। ফর্মুলা মিল্কটা মিক্স করে নেব। এই যে এবার এই ব্লেন্ডারে একটু ফর্মুলা মিল্ক নিয়ে নিলাম, ঠিক আছে, এবার ফর্মুলা মিল্ক মিক্স করে তারপরে ওকে দিয়ে দেবো। তোমাদেরও যদি বাড়িতে বেবি আছে যার ধরো অলমোস্ট 9 মান্থস হয়ে গেছে বা 8 মান্থস, 8.5 মান্থস অনওয়ার্ডস, যদি বেবি কোনো বাড়িতে থেকে থাকে, তো তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। তো আমি যেটা বানাচ্ছি এটা হচ্ছে চিকেন মহারানি বলতে পারো। তো আমি চিকেনটা আগে না ম্যারিনেট করে রেখেছি, ঠিক আছে, ম্যারিনেট করে রেখেছি বলতে এটা জাস্ট একটু গোলমরিচ আর দই আর একটু নুন দিয়ে এটা ম্যারিনেট করা আছে। পেঁয়াজটা কুচোনো আছে, তোমার টমেটো কুচোনো আছে, আর এটা হচ্ছে তোমার আদা আর রসুন বাটা, আর এটা হচ্ছে তোমার আর একটু পোস্ত দিয়ে একটা পেস্ট করে রেখেছি। তো এটাই মেন ইনগ্রিডিয়েন্ট। এটা অ্যাকচুয়ালি একটু হোয়াইটিশ টাইপের চিকেন হবে। একটু এই গোটা গরম মশলা দিয়ে দিলাম আর একটু শুকনো লঙ্কা, এটা ফোড়নে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার হালকা হালকা ভাবে নাড়তে হবে। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। একটুখানি ধনে গুঁড়ো দেব, জিরা পাউডার, আমি অল্প অল্প করে মশলা খুব একটা বেশি দিচ্ছি না, কারণ এটা না একটু হালকা টাইপের হচ্ছে, তো মশলাটা একটু মডারেট রাখাই ভালো। মানে আমি অন্তত একটু কম মশলা দিয়েই রান্না করি। এটা দিয়ে নাড়াতে হবে। আচ্ছা, এবার এর মধ্যে একটু টমেটো যেটা গ্রেট করা আছে এটা একটু দিয়ে না, এখন আমি এটাকে একটু স্ট্যান্ড বাইতে রাখবো, ঠিক আছে, কভার করে দেবো, স্ট্যান্ড বাইতে থাক এটা 15 মিনিট, 10 থেকে 15 মিনিট, তারপরে কষাবো। অনেকটা জল ছেড়ে দিয়েছে, তো মোটামুটি এটা হয়েই গেছে চিকেনটা। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে এই যে এইটা হচ্ছে তোমার দেখো ক্যাশুজ আছে, এর মধ্যে একটু পোস্ত দেওয়া আছে, একটু মগজদানা, হ্যাঁ, এটা নিয়ে আমি পেস্ট করে নিয়েছি, আর এটার মধ্যে একটু চিলিজও দেওয়া আছে, ঠিক আছে, মানে কাঁচা লঙ্কা।
এটাই অ্যাকচুয়ালি এটার মেন ইনগ্রিডিয়েন্ট, বুঝলে তো? বাবা আমি এত জোরে জোরে মানে নাড়াতে গিয়ে না এই যে কালারটা এসেছে না, এটা অ্যাকচুয়ালি শুকনো লঙ্কা থেকে এসেছে, মানে চিলি পাউডার থেকে এসেছে। স্মেলটা তো খুবই সুন্দর লাগছে, আশা করছি খেতেও খুব ভালো হবে। আচ্ছা, এটা দিয়ে কিছুক্ষণ ফোটাবার পরে তারপরে তোমরা এটা কি বলে একটু অল্প করে কস্তুরি মেথি দিতে পারো, দিয়ে নাবিয়ে নিতে পারো, কিন্তু আমি দিই না। তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড না খুব একটা পছন্দ করে না কস্তুরি মেথির টেস্টটা, তো আমি ইন দ্যাট কেস দেবো না। এমনিও খেতে পারো, এমনিও এটা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। ট্রাই করে দেখো আর আমাকে জানিও, একবার ট্রাই করে আমাকে জানিও যে কেমন খেতে হয়েছে এটা। এটা এখন কিছুক্ষণ একটু সেদ্ধ হোক, সেদ্ধ অলরেডি হয়ে গেছে, মানে এটা একটু কিছুক্ষণ ফুটবে, ফোটার পরে তারপরে এটা নামিয়ে নিতে হবে। তো রান্না হয়ে গেছে অলমোস্ট, এবার খাওয়া দাওয়া করবো রাত্রিবেলার ডিনার। ব্লগটা এত অবধি রাখছি, আর কন্টিনিউ করছি না। উই আর ডান ফর দ্য ডে অলমোস্ট। তো তোমাদের সাথে সবই শেয়ার করলাম, এন্টায়ার ডেতে কী করেছি। আর তার আগে বলে দিচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। অ্যান্ড আমি আরও নেক্সট যে কন্টেন্টটা নিয়ে আসবো, মানে নেক্সট যেটা ব্লগ হবে, চেষ্টা করবো আরও একটু অন্যরকম কিছু দেখাতে। অ্যান্ড টিল দেন, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যারাউন্ড ইউ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু কিপ ইয়োর সেলফ হ্যাপি। চল, বাই, গুড নাইট।